আপনারা অনেকভাবেই পাবদা মাছ খেয়ে থাকবেন, কিন্তু আজকে আমি যে রেসিপিটা করে দেখাবো আপনাদের, অনুরোধ থাকলো বাড়িতে একবার ট্রাই করবেন, খেয়ে দেখবেন এটা একটা স্বাদে একটা অতুলনীয় রেসিপি। আর আজকের রেসিপির নাম হচ্ছে পাবদা মাছের রসা। তো মাছের রসা আমি কীভাবে বানাই সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি শুভাশিস, আপনারা দেখতেছেন ভারতীয় রান্নাঘর কুকিং চ্যানেল। তো পাবদা মাছের রসা এই রেসিপিটা করার জন্য আমি দেখুন বাজার থেকে 7 পিস পাবদা মাছ নিয়ে এসেছি। আর এখন এর মধ্যে দিয়ে নেব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে নেব লবণ, আর দিয়ে নেব সামান্য পরিমাণে সরষের তেল। এখন মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এখন কড়াই আমি তেল দিয়ে নেব। আর তেলটা গরম হলে কিন্তু এই তেলে মাছ ভাজবো। আর যতক্ষণ তেলটা গরম হচ্ছে বন্ধুরা, ততক্ষণ সেই ফাঁকে আমি একটা পেস্ট বানিয়ে নিব। তো চলুন কি বানাই পেস্ট সেটা দেখাচ্ছি। তো পেস্টের জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদা, যেটা আমি পাতলা পাতলা করে কেটে রেখেছি। তারপর দিয়ে নেব 12 কোয়া রসুন। তারপর ঝালের জন্য দিয়ে নেব 4টা শুকনো লঙ্কা। আর এখানে দিয়ে নেব 1 চামচ, আর টোটাল 1.5 চামচ সরষা। আর এখানে লাস্ট যে আইটেমটা যাবে সেটা হচ্ছে পোস্ত, 1 চামচ পোস্ত। এবার এটা আমি প্রথমে ড্রাই পেস্ট করে নেব, তারপর হালকা জল দিয়ে আবার পেস্ট করব। তো বন্ধুরা, ড্রাই পেস্ট কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জল দিয়ে নেব। এবার আবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর বন্ধুরা, আপনারা জানেনই পাবদা মাছ খুব নরম প্রকৃতির একটা মাছ, সেই জন্য পাবদা মাছ যাতে ভেঙে না যায় সেই জন্য আমি কিন্তু তেলের মধ্যে এই যে হালকা নুন দিয়ে নিলাম। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আর এখন মাছগুলো দিয়ে নেব। আর বন্ধুরা, পাবদা মাছ কিন্তু নরম প্রকৃতির মাছ, সেই জন্য এটা কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হয়ে যাবে। আমাদের এক পিঠ কিন্তু মাছের ভাজা হয়ে গেছে। আর এখন মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। আমাদের সমস্ত পাবদা মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন ফোড়নের জন্য দিয়ে নেব কালো জিরা। আর কালো জিরাতে যতক্ষণ স্মেল বেড়াচ্ছে, একটা ভালো স্মেল, ততক্ষণই ভাজবো। আর দেখুন, কালো জিরাতে কিন্তু একটা সুন্দর স্মেল বেরানো শুরু হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে নেব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে নেব। আর পেঁয়াজগুলো কিন্তু আমি 7-8 মিনিট হাই ফ্লেমে ভাজবো, যতক্ষণ পেঁয়াজের গায়ে সোনালি রং না আসে। তো আমাদের পেঁয়াজগুলো কিন্তু দেখুন ভালো মতো ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে নেব হলুদ। হলুদটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর হলুদটা আপনি 1/2 টেবিল স্পুন এই সময় দিবেন। আর এখন সময় হয়ে গেছে যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেওয়ার।
পেস্টটা ভালো করে কষিয়ে নিব। একটু সময় দিয়ে কষাতে হবে বন্ধুরা। আমাদের মশলা কিন্তু একদম ভালো মতো কষে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। আর আপনারা খেয়াল করেছেন এখন পর্যন্ত কিন্তু আমি হলুদ ছাড়া কোনো মশলা দিইনি। এখন দিয়ে নেব লঙ্কার গুঁড়ো। বাস বন্ধুরা, এটা কিন্তু আর কোনো মশলা দিব না আমি। আর এখন এর মধ্যে দিয়ে নেব আমি আগে থেকে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেইটা। আর টমেটোটা কিন্তু একটু ধৈর্য ধরে কুক করবেন বন্ধুরা, কারণ হচ্ছে যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ ভালো মতো কুক করে নিতে হবে টমেটোটাকে। তো বন্ধুরা, সব কিছু একদম দেখুন ভালো মতো মিশে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো জল। বেশি বেশি জল দিবেন না, মিডিয়াম করলেই হবে। আর জলটা ফুটে উঠলে আমরা কিন্তু মাছগুলো দিয়ে নেব। আর এখন দিয়ে নেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো মতো একবার নেড়ে দিব। আর বন্ধুরা, ঝোল কিন্তু একদম ফুটে উঠেছে। আর এখন দিয়ে নেব মাছগুলো। আর এখন এরকম অবস্থায় 5 মিনিটের মতো রেখে দেবো আমি। আর বন্ধুরা, এখন আমরা দিয়ে নেব লাস্টে গরম মশলা গুঁড়ো। আর পাবদা মাছ কিন্তু এত নরম প্রকৃতির মাছ, যেটা বেশি নাড়াচাড়া করা না করাই ভালো। তো আপনারা গরম মশলা দেওয়ার পর এরকমভাবে নাড়িয়ে নেবেন, তাহলে এতে কী হবে, মাছগুলো ঠিক থাকবে। বন্ধুরা, আমাদের পাবদা মাছের রসা কিন্তু একদম রেসিপিটা রেডি হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালারও চলে এসছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।